আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখন ফেব্রুয়ারি মাস চলছে, সামনে আসছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা বিশ্ব সহ বাংলাদেশে বেশ মাতামাতি চলে ভালোবাসা দিবস উদযাপনকে কেন্দ্র করে। আমাদের সমাজে অনেক রকমের কার্যক্রম পরিচালিত হয়, বা বিশেষ করে যে হারাম একটা সম্পর্কের দিকে মানুষ এগিয়ে যায়, সে বিষয় সম্পর্কে আলোচনা করার জন্যই আজকে একটু আপনাদের সামনে এসেছি। প্রথমেই বলবো যে এই ভালোবাসা দিবসটা আসলে আমরা যদি সঠিকভাবে চাই যে এটাকে আমরা ইউজ করব, তাহলে কিন্তু করা যায়। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে খালি অবৈধ সম্পর্কের দিকে আমরা এগিয়ে যাই, এবং বিয়ের পরে পূর্ববর্তী যে আমাদের একটা প্রেমের সম্পর্ক থাকে সেই বিষয়গুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তা আসলে এই জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের উচিত যে এই দিনটাকে হয়তো বা মা বাবার জন্য আমরা একটা ভালো কিছু করতে পারি। যে মা বাবার জন্য আমরা সারা বছর ভালোবাসা দিয়ে থাকি, আমাদের মা বাবা অনেক ভালোবাসার হয়ে থাকে, আমরা সেই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তাদেরকে আমরা ভালো একটা কিছু গিফট দিতে পারি, বা তাদের জন্য ভালো স্পেশাল কোনো কিছু আনতে পারি। দ্বিতীয়ত, আমাদের পরিবারে অনেক মেম্বার রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন। তা আমরা যদি চেষ্টা করি যে তাদেরকে এই দিন আমরা বিশেষভাবে ভালোবাসা দিব, তাদের সাথে ভালোবাসা শেয়ার করব, সেটা কিন্তু করা যায়। সমাজের অনেক অবহেলিত মানুষ আছে, পথ শিশুরা আছে, রিক্সাওয়ালা, দিনমজুর আছেন। তাদের সাথে কিন্তু আমরা মুখরোচক খাবার রান্না করে, বক্স করে, তাদের সাথে খাবার বিতরণ করে ভালোবাসা শেয়ার করতে পারি। পথ শিশুদেরকে মুখে হাসি ফুটাতে পারি। গ্রামের অনেক অবহেলিত বঞ্চিত মানুষ আছে, তাদের পাশে আমরা এই দিনটায় দাঁড়াতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা হাসি খুশি সময় কাটাতে পারি। তো এইভাবে যদি আমরা না করে, বরং আমরা যদি একটা ভুল পথে নিজেদেরকে দাবিতে করি, এটা তো আসলে আমাদের কোনোভাবে উচিত হবে না। আসলে আমি লক্ষ্য করে দেখলাম যে এই ভালোবাসা দিবসটা যারা উদযাপন করছেন তারা দুই ধরনের। কেউ আছেন যে জেনে বুঝেই করেন যে এটা আসলে অন্যায় হচ্ছে, অন্যায় করে ফেলছি। আবার কিছু ভাই আছেন যারা জানেনই না যে এই ভালোবাসা দিবসটা যে আমরা উদযাপন করছি এটা আমাদের জন্য কতটুকু সামঞ্জস্যশীল বা উচিত। আমার আজকের আলোচনা তাদের জন্যই, যারা না বুঝেই করেন। তাদেরকে একটু ইতিহাসের দিকে ফিরে নিয়ে যেতে চাই সংক্ষেপে। বিষয়টা হচ্ছে যে আমরা যে বলি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন ছিলেন হলো রোমের একজন ধর্মযাজক পুরোহিত। তার সময়ে সরকারিভাবে কিছুদিনের জন্য বিবাহ নিষিদ্ধ ছিল, যে কোনো একটা পারপাসই হোক। তো সেই নিষিদ্ধ সময়ে সে যুবক যুবতীদেরকে বিয়ের ব্যবস্থা করতেন, তরুণ তরুণীদেরকে বিয়ে ব্যবস্থা করে দিতেন। সরকার যখন এই বিষয়টা জানতে পারে তখন তাকে সাজা দেয় এবং মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে মানুষ তাকে স্মরণ করার জন্য সেই ভ্যালেন্টাইনের দিন বা ভ্যালেন্টাইন দিবস পালন করে। ভ্যালেন্টাইন মানেই কিন্তু আদৌ ভালোবাসা না। এটাকে যদি আপনার ভালোবাসা দিবস বলেন তাহলে বলতে পারেন লাভ ডে, কিন্তু আপনারা কিন্তু সেটা বলছেন না, বলছেন ভ্যালেন্টাইন ডে। তাই ভ্যালেন্টাইন ডেই যদি আমি ধরে নেই, তাহলে কিন্তু সে সেই দিন যেই কাজটা করতো বা যেই কাজের কারণে স্মরণীয় হলো, সেটা ছিল যে যাদের বিবাহ হয় না, যাদের বিবাহর উপযুক্ত হয়েছে তাদের বিবাহের ব্যবস্থা করতো। এটা কিন্তু একটা মহৎ কাজ। এটা আপনিও চাইলে করতে পারেন যে ঠিক আছে, আমরা ভালোবাসা দিবসের এই দিনটাতে আমরা এরকম 100 যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা করব, 100 তরুণ তরুণীদেরকে বিয়ের ব্যবস্থা করব। এটা করেন, সমাজের মানুষ আপনাদেরকে ভালোভাবে নেবে। কিন্তু একজন মুসলমান কিভাবে এটা করতে পারে যে অন্য একজন মেয়েকে কোনোভাবে প্রতারিত করে এক জায়গায় নিয়ে গেল এবং তার সাথে খারাপ আচরণ করলো, এবং একজন মেয়ের সাথে ধোঁকাবাজির একটা উদ্বোধন করলো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে? এটা তো একজন মুসলমান করতে পারে না। মুসলমানের প্রতিটা দিনই হলো আনন্দের, প্রতিটা দিনই হলো ভালোবাসার। তাদের ভালোবাসাটা কোনো একদিনের মধ্যে সীমাবদ্ধ হয় না, কারণ ইসলামটা দিনটা শুরুই হয়েছে ভালোবাসা দিয়ে। বলা হয়েছে আদ-দীন ওয়ান নাসিহা, দিন ধর্ম ইসলাম বলাই হয় একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। সুতরাং আমি আপনি যদি আরেকজনের কল্যাণ কামনা করতে পারি, তাহলে আমাদের প্রতিটা দিনই আনন্দের, প্রতিটা দিনই ভালোবাসার, এবং প্রতিটা মুহূর্তই মধুময়। তাইলে আসুন আমরা ভালোবাসা ছড়িয়ে দেই আমাদের পরিবারের জন্য, মা বাবার জন্য। আমরা ভালোবাসা ছড়িয়ে দিই পথ শিশু এবং বঞ্চিত মানুষের জন্য। আমরা ভালোবাসা ছড়িয়ে দেই আমাদের সমাজের বঞ্চিত মানুষের জন্য। আমরা ভালোবাসা ছড়িয়ে দেই অবিবাহিত যুবক যুবতীদের বিয়ের দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।